কোন কবিকে কান্ত কবি বলা হয়? বাবা, দুজনে একসঙ্গে? একসাথে মোটেও না, আমি আগে হাত তুলেছি। না, আমি আগে হাত তুলেছি। না, আমি আগে তুলেছি। এটা কি হাত তোলার কম্পিটিশন হচ্ছে? দুজনেই জানো তো উত্তরটা? বল, তুই বল। না না, বৌদি বলো। না না রিনি, তুমি বলো। তুমি তো আগে হাত তুলেছিলে, তাই না? তুমি বলো। না না বৌদি, তুমি তো বড়, তুমি বলো। তুমি ছোট রিনি, তুমি ছোট, তুমি হাত তুলেছো, তুমি বলো। না না বৌদি বলুক। ঠিক আছে, বুঝে গেছি, রিনির দৌড় বুঝে গেছি আমি। আপনি বলুন, কান্ত কবি কাকে বলা হয়? ক্লান্ত কবি তো সবাইকেই বলা যেতে পারে। লিখতে লিখতে তো সবাই ক্লান্ত হয়ে যায়। আরে উনি, ওইটা ক্লান্ত না গো, কান্ত কান্ত। অবস্থা দেখো এদের। এই কুইজটাই ভালো নয়, জঘন্য, বিচ্ছিরি। কুইজ বাদ, কুইজ বাদ, কুইজ বাদ, কুইজ বাদ। না, বাদ যাবে না। আমি বলতে চাইছি সাত্তকী বাবু যে প্রশ্নগুলো করছেন সেগুলো বাজে। এবার আমি প্রশ্ন করব তোমাদের। কিছুই জানেন না, আবার উনি নাকি করবেন প্রশ্ন। আপনি কুইজ করেছেন কখনো? আমি কি করিনি সাত্তকী বাবু? কুইজ, ডিবেট, এটসেট্রা এটসেট্রা সব পারি। আপনার প্রশ্নতে না সবাই ঘুমিয়ে পড়ছে। আমি এমন কুইজ করবো না, সবাই একদম চাঙ্গা হয়ে যাবে। ঠিক আছে, সে তো দেখতেই পাবো, কিন্তু প্রশ্নপত্র কোথায়? আমার মাথায়। বুঝলে, মনে হচ্ছে ব্যাপারটা এবার একটু ভালো হবে। হ্যাঁ, আমরা পারতে পারি। এই সমস্ত পাকামি না মেরে ওখানে গিয়ে চুপ করে বসুন, যান। আরে টুকাই, ও কুইজ করবে বলছে, এখনো করুক না, তুই বাধা দিচ্ছিস কেন বলতো? হ্যাঁ, আমরা অন্তত এন্টারটেইন হবো। বেশ, হও এন্টারটেইনড। দেখি এবার কি করে পেতনি। এমন ধারাবে যে মুখে চুনকালি পড়বে। ভাইও আর বহনো, আজ আমি এমন কুইজ করাবো তোমাদের সারা জীবন মনে থাকবে। আমার প্রথম প্রশ্ন, কোন শাকের লম্বা লম্বা পা থাকে? এইটা আবার কেমন প্রশ্ন? প্রশ্নটা গোলমেলে, তবে মজার আছে কিন্তু। এক্স্যাক্টলি, ভাবো ভাবো ভাবো, ভাবলেই পারবে। কোন শাকের লম্বা লম্বা পা থাকে? হিংচে, মেথি, না। লাল, কলমি, শুশনি। মাইনাস। সর্ষে সর্ষে বেতো পাট পাট পেয়েছি পেয়েছি, পালং পা লং, মানে লম্বা লম্বা পা। রাইট। ও পা লং, এই ব্যাপারটা খুব মজার তো। এই নাও তোমার গিফট। এই উর্মি, বেশ মজার তো, আরো প্রশ্ন করো না। ওয়েট মোমো দিদি, ওয়েট। আচ্ছা, তোমার নেক্সট কোয়েশ্চেন। যে গাড়ির হেডলাইট থাকে না তাকে কি বলে? কি হলো সাত্তকী বাবু, এটা তো আপনার পারার কথা। ভাবুন ভাবুন, আপনি পারবেন, আপনার শার্প ব্রেন, আপনি পারবেন। আচ্ছা, গাড়ির হেডলাইট নেই মানে হেডলাইট নেই না অফ করা আছে? আহা, সিম্পল কোয়েশ্চেন। যে গাড়ির হেডলাইট নেই তাকে কি বলে? আরে এটা সবাই পারবে, এটা সোজা, একটু ভাবো, দেখো। পেরেছি, মনে পড়েছে। অন্ধকার, মানে অন্ধকার মানে গাড়ি। রাইট মোমো দিদি। এবার বলো, কোন মেয়ে শুধু আমি আমি করে? এই যে এই যে এই মেয়ে, এই মেয়েটা শুধু আমি করে, এই মেয়েটা।
নাম? হ্যাঁ, তোর নাম কি বল? মিমি। হ্যাঁ, মি মানে কি? আমি। আবার বল, মি মানে কি? আমি। মি মি তাহলে কি হলো? আমি আমি, তুই আমি আমি করিস। আমি না, কখনো আমি আমি করি না। ধর, আরো প্রশ্ন করো বৌদি, দারুণ জমে উঠেছে। দেখছেন তো সবাই কিরকম জেগে উঠেছে। আরে বাবা, লাইফে একটু এন্টারটেনমেন্টেরও দরকার। আচ্ছা, পরের প্রশ্ন, কোন প্রাণী সারাক্ষণ একটা ফর্সা মেয়ে চায়? এই, এই, আমি পেরেছি, আমি এটা পারবো, আমি পারবো। তুমি বলবে ঠিক কিনা। উত্তরটা হচ্ছে গরিলা। হ্যাঁ, কেউ বুঝতে পারেনি, আমি বুঝিয়ে দিচ্ছি। গড়ি মানে কি? ফর্সা মেয়ে, আর লা মানে মানে চায় চায়, গরিলা। ঠিক বলেছি? এই না ছোটকা, তোমার গিফট। এই গিফট পেয়েছি, গিফট। সিরিয়াসলি বৌদি, এমন কুইজ আমরা কোনোদিন দেখিনি। 3 cheers for বৌদি, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। সবকিছুতেই এই পেতনিটা জিতে যায়, কিন্তু আজ শেষ অব্দিও জিতবে না। পেতনিটা গিফটটা রাখলো। ওই তো, বের করছি আমি গিফট দেওয়া। সেদিন মাছের চপ খাওয়াতে পারিসনি বলে খুব কাঁদছিলি না? আজ তো তোর চোখের জল শুকোবে না রে। তোর এই শখের গিফট এখন পাকের জলে গড়াগড়ি খাবে। পারলে তোকেও আমি এই জলেই ডুবিয়ে মারতাম। থ্যাংক ইউ। আরে আরে ঠিক আছে বাবা, আর প্রণাম করতে হবে না, যা। এই উর্মি, তুমি কখন গিফট দেবে? দেবো তো, সবার দেওয়া হয়ে যাক, একদম শেষে দেবো। এবার আমি ঢুকাই থেকে গিফট দেবো। কি করছো রিনি? এটা তো আমার প্যাকেট। মানে তোমার কথা ভুল হচ্ছে বৌদি, এটা আমার প্যাকেট। না না, ভুল তোমার হচ্ছে, এটা আমার প্যাকেট। আরে হতেই পারে না, আমার প্যাকেটটাকে তোমার প্যাকেট বলে চালিয়ে দিলেই হলো নাকি? দেখেছো তুমি গায়ে জোর দেখাচ্ছ। বলছি এটা আমার প্যাকেট। আরে বললেই হলো নাকি এটা তোমার প্যাকেট? আমি নিজে হাতে করে নিয়ে এসেছি। অদ্ভুত তো। এরকম ভাবে বললেই হয়? আরে বাবা, এই প্যাকেটটা তুমি হাতে করে নিয়ে আসোনি। সবাই দেখেছে আমি এই প্যাকেটটা হাতে করে নিয়ে এসেছি। এখানে সবাই এতজন এত প্যাকেট নিয়ে এসছে, এত গিফট নিয়ে এসছে। আচ্ছা, কেউ কি লক্ষ্য করেছে যে কে কোনটা নিয়ে এসছে? আর তার মধ্যে থেকে কেউ কি দেখেছে যে তুমি এটা নিয়ে এসছো? ওয়েট, তোমরা কি কেউ নোটিস করেছো যে রিনি এই প্যাকেটটা নিয়ে এসছে? জানি না। দেখেছো, কেউ শিওর হয়ে বলতেই পারছে না যেটা তোমার প্যাকেট। এটা আমার প্যাকেট রিনি। আপনার আবার কিসের প্যাকেট? ঠিক আছে, তোমার যদি বিশ্বাস না হয় তো তুমি খুলে দেখো। দেখো, হ্যাঁ, এইবার দেখো কি লেখা আছে। ও মা, তাই তো, এটা তো আমার গিফট নয়। দেখো লেখা আছে টু সাত্তকী বাবু ফ্রম উর্মি। দেখেছ, ওই দেখো পরিষ্কার বলছে যে নাথ বইয়ের নাম লেখা আছে। রিনি, তোর সবটাতে বাড়াবাড়ি, দেখেছিস তো? ব্যাগ গিয়ে কোথায় রেখেছিস নিজের প্যাকেটটা? সাত্তকী বাবু, এটা আপনার জন্য আমার তরফ থেকে।
আমার গিফটটা কোথায় অমনি? আমি কি জানি তোমার গিফট তুমি কোথায় ফেলেছো তুমি জানো। কি হয়েছে বলো তো, রেস্টুরেন্টের ঘটনাটার পর থেকে না আমি অনেক বেশি সাবধান হয়ে গেছি। তোমার মুখ দেখে আমি বুঝতে পেরেছিলাম তুমি ঠিক কিছু না কিছু একটা প্ল্যান করছো। ওই ছোটকাকে আমি যখন গিফটের ব্যাপারে বলছিলাম তুমি তো শুনছিলে। আমি না সাত্বিক বাবুর জন্য একটা গিফট এনেছি, ঘরে রাখা আছে। তাই আর কি ওই প্যাকেট দুটো অদল বদল করে দিলাম। এবার তুমি আমার ফাঁদে পড়বেই রিনি। এই তোরা দুজনে মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি গুজুর গুজুর ফুসুর ফুসুর করছিস রে? আহা কিছু না, রিনি গিফটটা কোথায় রেখেছে সেটাই আর কি কথা বলছিলাম। গিফট পছন্দ হয়েছে? ভীষণ পছন্দ হয়েছে এই নোটবুক আর পেনটা। সেদিন আপনি এটা কিনতেই গিয়েছিলেন না, কিন্তু আজ আপনি আমাকে হঠাৎ গিফট দিলেন কেন? কি করবো বলুন সাত্বিক বাবু, আপনাকে গিফট দেওয়ার জন্য এর থেকে ভালো দিন তো আর হয় না। মানে? প্রথম যেদিন আপনার কাছে গাড়ি চালানো শিখতে গেছিলাম, আমি দেরি করেছিলাম বলে আপনি চলে গেছিলেন। আমার খুব রাগ হয়েছিল জানেন। বাড়িতে গিয়ে বলেছিলাম আমি কোনোদিন ওই লোকটার কাছে গাড়ি চালানো শিখতেই যাব না। কিন্তু আমাকে দাদু বলেছিল, দিদি ভাই এতদিন পর তুমি একজন ভালো টিচার পেয়েছো, তাকে এক্সপ্লোর করো। দাদুর কথা আমি সেদিন মানতে চাইনি। ভাবলাম কত টিচারই তো দেখলাম, এই আর নতুন করে আমাকে কি শেখাবে। কিন্তু আমার ধারণা সম্পূর্ণ ভুল। আস্তে আস্তে আমার ধারণা বদলাতে থাকলো। আপনার সঙ্গে কত ঝগড়া হতো, আর রোজ ভাবতাম কাল থেকে আমি আর গাড়ি চালানো শিখতে যাবই না। কিন্তু জানেন, রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার সময় না আমি ফিল করতাম এই ঝগড়ার মধ্যে দিয়েই আপনি আমাকে অনেক নতুন নতুন জিনিস শিখিয়েছেন। আপনি আমাকে গাড়ি চালানো শেখাতে শুরু করেছিলেন ঠিকই, কিন্তু আপনি আমাকে লাইফের লেসন দিয়েছেন সাত্বিক বাবু। আপনার জন্য প্রতি মুহূর্তে আমি নতুন করে ভাবতে শিখেছি। সেদিন ভাত কাপড় অনুষ্ঠানের দিন আপনি যখন বললেন আপনি আমার দায়িত্ব নেবেন না, কত সহজে আপনি আমাকে একটা বড় জিনিস শিখিয়ে দিলেন। হ্যাঁ, আসলে ছোট থেকে তো আমার সব কাজ অন্য লোকেরা করে দিত, তো আমি ভাবতাম এটাই ন্যাচারাল। কিন্তু আপনি আমাকে শিখিয়েছেন সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার মধ্যে আনন্দটা আরো অনেক বেশি। বুঝেছি, আর বলতে হবে না আপনাকে। আজ তো আমি বলবোই, এখানে সবার জানা দরকার আমি আপনার কাছে ঠিক কতটা ঋণী। আপনার সঙ্গে যখন আকাশের তারা দেখেছিলাম তখন বুঝেছিলাম জানেন, শুধু দেখার চোখ থাকলেই হয় না, সেই চোখ খুলে দেওয়ার জন্য পাশে যদি কেউ থাকে তাহলে আরো অনেক বেশি কিছু দেখা যায়। আপনি তো আমার জীবন বোধটাই পাল্টে দিয়েছেন। দেখেছেন, ঋণী, জীবনবোধ, এই শব্দগুলো আমি আপনার কাছ থেকেই শিখেছি। আপনার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত আমাকে কোনো না কোনো লাইফের লেসন শিখিয়ে গেছে। আপনার থেকে আমি এত কিছু শিখেছি, তার হিসাব মেলাতে গেলে না আমি মাঝে মাঝে গুলিয়ে যাই। আপনি শুধু আমাকে গাড়ি স্টিয়ারিং নয়, জীবনের স্টিয়ারিংও কিভাবে শক্ত করে ধরতে হয় সেটা শিখিয়েছেন। আর আপনি ছাড়া এটাকে কেউ পারতো? পারতো না। আমার দেখা বেস্ট টিচার আপনি। তাই আজকের দিনে আমি যদি আপনাকে গিফট না দিই তাহলে তো আমার শেখাগুলোর কোনো দাম থাকে না, তাই না? কি করছেন কি আপনি?
হাজবেন্ড হিসেবে আপনার সঙ্গে আমার ঝগড়ার সম্পর্ক, কিন্তু আপনার স্টুডেন্ট হিসেবে এইটুকু অধিকার তো আমার আছে। সাত্যকী বাবু, একবার আমার মাথায় হাতটা রাখবেন? ছোটকাকে আমি যখন গিফটের ব্যাপারে বলছিলাম, তুমি তো শুনছিলে। দেখেছি। তুই আমার গিফটটা নষ্ট করে দিলি তো পেতনি। আজ তো তোকে আমি আর ছাড়বো না। আজ একটা এসপার ওসপার করতেই হবে। টুকাই, ওপরে কিন্তু সব রেডি। ও আচ্ছা, এই তোরা আর দেরি করিস না, যা চলে যা, গিয়ে খেয়ে দে নে, খাওয়া দাওয়া করতে হবে তো। নান্টু, রিয়া, আয় তোরা আয়, যা ওদেরকে নিয়ে গিয়ে একটু বসা। যা 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 যা, যা আর দেরি করিস না, যা 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 যা, আর দেরি করিস না, যা সবাই যা। নাচবো কি সুন্দর করে বললি। আমার নাতিবাবুর কপাল ভালো, যেমন একখানা বউ পেয়েছে, ধন্য হয়ে গেছে একেবারে। হ্যাঁ গো ছোট কাকি, আমি কি এমনি ওকে আমার সোনা মেয়ে বলি? হ্যাঁ সত্যি উর্মিকে দেখে শেখা উচিত। এই আমার কথাই ধর, আমি তো মিনুকে মানে সেই ছোট থেকে কত কিছু শেখালাম, হাত খুলে একটা দিনের জন্য তো কিছু আমায় দিল না। দেখলি যে সুযোগ পেয়েছে আপনি আমি 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 করে ঢুকে পড়েছে। এই বিড়লে বুড়ো। উফ বাবা, তুমি থামবে? উর্মি, আপনি আজকে আমাকে যে সম্মানটা দিয়েছেন তার কোনো তুলনা হয় না। আপনি বলছেন যে আমি আপনাকে গাড়ি চালানো শিখিয়েছি, কিন্তু এটাই তো একমাত্র সত্যি নয়। আপনার যদি শেখার ইচ্ছে না থাকতো তাহলে আমি কেন, স্বয়ং ভগবান এসেও আপনাকে শেখাতে পারতো না। জানেন উর্মি, আমি তো অনেক দিন থেকেই পড়াচ্ছি। আপনার মতো ব্রাইট স্টুডেন্ট আমি খুব কম দেখেছি। আপনি ভীষণ বুদ্ধিমতী। হ্যাঁ, আপনি ফাঁকি বাজেই যা, একটু শিখেই ভাবেন আমি অনেকটা শিখে গেছি। না, অবশ্য এখন সেটা অনেকটা বদলেছে। এখন আপনি খুব ভালো করে গাড়ি চালাচ্ছেন। টুকাইদা, এ কি রে, তোর এই অবস্থা কেন? এই তুই এরকম কাদা মেখে কোত্থেকে এলি? কাদাকে কি আর ইচ্ছে করে মাখে টুকাইদা? বাধ্য হয়ে মাখতে হয়েছে। এই প্যাকেটটা করে আমি তোমার জন্য গিফট নিয়ে এসেছিলাম, সেটা নর্দমায় পড়েছিল। তুই সামনে রাখবি তো বাবাগুলো তো। হ্যাঁ, কিন্তু নর্দমায় পড়লো কি করে? সেটা তোমার বউকে জিজ্ঞাসা করো। আমাকে গিফট দিতে দেবে না বলে আমার গিফটটা প্যাকেট শুদ্ধ নর্দমায় ফেলে দিয়ে এসেছে। কি বলছিস কি তুই? এই এই মা পাগলের দয়া, আমাদের বাড়ির বউয়ের একটু একটু খারাপ মাথাটা, তাই বলে কেউ বন্ধ পাগল নাকি? তুই কি বলছিসটা কি রে? ঠিকই তো, যা খুশি তাই বলবি নাকি রে? হাত মায় কাদা লাগিয়ে এসে যা খুশি তাই বলবি? কি ভেবেছিস রে আমরা সেটা বিশ্বাস করে নেব? হ্যাঁ, কি আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি? খবরদার রিনি, বারণ করে দিচ্ছি, আমাদের নাটবোর নামে যা খুশি তাই বলবি না কিন্তু, খবরদার। ওগো দাঁড়াও, তোমরা এরকম রেগে যাচ্ছ কেন? কোথাও একটা ভুল হচ্ছে। অনেক জ্বালিয়েছ রিনি, এবার তোমার কথাগুলো সবার সামনে আসবে। আমি বলছি কি রিনি, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। তোমার গিফটের প্যাকেট আমি ফেলিনি রিনি,
ওটা তুমি নিজেই ফেলেছো। আমি গবেট হতে পারি, আমার মাথায় বুদ্ধি কম, কিন্তু আমি নিজেই নিজের প্যাকেটটা ফেলে দিয়ে আসবো এতটা অপথ আমি নই। কেন করলে তুমি এরকম বৌদি? আমি তো টুকাই দেখাচ্ছে সেই কোন ছোটবেলা থেকে পড়তে আসছি। এই একটা দিন আনন্দ করে টুকাই তাকে গিফট দিই, তুমি তাই বলে আমার গিফটটা ফেলে দিলে কেন বৌদি? আমি তোমার কি কি ক্ষতি করেছি? তোর কোথাও ভুল হচ্ছে রিনি, তুই আয় আমার সাথে, আমি পরিষ্কার করে দিচ্ছি। আয়। না জেঠিমণি, এর উত্তর না নিয়ে আমি কোথাও যাব না। আজ বৌদিকে বলতেই হবে কেন আমার গিফটটা ফেলে দিয়েছিল। একদম গলা তুলে কথা বলবে না রিনি। আবার মিথ্যা কথা বলছো। আমি তোমার গিফট ফেলেছি, তুমি আমার গিফট ফেলতে গিয়ে কেস খেতে, সেটা বলো। আমি ফেলেছি? আমার যদি ফেলতেই হতো তাহলে তো ফেলেই দিতাম আমি। কিন্তু ওই তো তোমার গিফট টুকাইদার হাতে। কেন বৌদি, তোমার যদি টুকাইদাকে গিফট দেওয়ারই থাকে তো তুমি দাও না। আমি তো তোমাকে সেটা নিয়ে কিছু বলিনি, কিন্তু তুমি আমার গিফটটা কেন নষ্ট করে দিলে বলো তো? কেন গো, কেন তুমি আমাকে দু চোখে দেখতে পাও না? ভালো সাজছো, সবার সামনে ভালো সাজছো। আমি তোমাকে চিনি না ভেবেছো? সব সময় তুমি আমার ক্ষতি করতে চাও। কেন গো? সেদিন মাছের চপ ভেজে খাইয়ে দিলে, আজকে আমার গিফটটা নষ্ট করতে গিয়ে পারোনি বলে এখন আমার উপরে চিৎকার করছো। আমি কাউকে কিছু বলি না বলে, তাই না? আজ তো তোমার কপালে দুঃখ আছে রিনি। আপনি কি ভেবেছেন কি সবসময় মারপিট করে চিৎকার করে জিতে যাবেন? এ কেমন জঘন্য অভ্যেস। আমি জিতে যাব? হ্যাঁ, আর ও দোষ করেছে আপনি ওকে বলুন। এটাও আমার দোষ? তুমি এরপরেও আমাকে দোষ দেবে? তুমি কি গো বৌদি, তুমি তো দেখছি দিনকে রাত করে দিচ্ছ। একদম নাকে কান্না কাঁদবে না রিনি। তোমার নাকে কান্না দেখলে না আমার মাথা আরো গরম হয়ে যায়। সবার সামনে সত্যিটা বলো।